হাই বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যাচ্ছি বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি। তো এই বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি তো আমরা যদি যেতে চান তো কোন দিক দিয়ে হয়ে যাবেন? চন্দনেশ্বর টেম্পল, এই যে দেখতে পাচ্ছেন চন্দনেশ্বর টেম্পল। তো এই চন্দনেশ্বর টেম্পল থেকে সাইড হয়ে এক যে বাইকটাই বেরিয়ে আসলো দেখতে পাচ্ছেন না, ওই সাইড হয়ে রাস্তাটা, একদম সাইড হয়ে রাস্তাটা কিন্তু বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি যাচ্ছে। এই দিকেই বিচিত্রাপুর স্যাংচুয়ারি যাওয়া যায় চন্দনেশ্বর টেম্পলের সাইড হয়ে। মন্দিরকে ডান দিকে রেখে আমাদেরকে কিন্তু যেতে হবে। চন্দনেশ্বর মন্দির দর্শন করে আমি আজকে যাত্রা শুরু করলাম। বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারির যখন কাছাকাছি আসবেন এই ধরনের বড় বড় গাছ দেখতে পাবেন। দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই জায়গাগুলো। শেষমেশ আমি বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিতে পৌঁছে গেছি। এই যে দেখুন বিচিত্রাপুর স্যাংচুয়ারি যে বোটিং পয়েন্ট, এটা হচ্ছে এখান থেকে 200 মিটার, আর এদিকে লেখা আছে দেখুন বিচিত্রাপুর নেচার ক্যাম্প। তো এই বিচিত্রাপুর যে ম্যানগ্রোভ স্যাংচুয়ারি আছে এটা বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, উড়িষ্যা রাজ্যের। এর পিনকোড 756037। তো এই যে বিচিত্রাপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম যে বোর্ডটা আছে এই সোজাসুজি আমাদেরকে এখন যেতে হবে। তো এখানে আমরা কি কি দেখতে পাই? এখানে দেখতে পাচ্ছেন দেখুন লাল কাঁকড়া, তাছাড়া সামুদ্রিক মাছ বা বিভিন্ন ধরনের পাখি, ঠিক আছে, পরিযায়ী পাখি, কচ্ছপ শুরু করে বিভিন্ন ধরনের এইখানে দেখতে পাবো। ওই গেট দিয়ে আমি এখন প্রবেশ করে আসলাম এখানে যে বিচিত্রাপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম। তো এটা হচ্ছে জলেশ্বর এরিয়ার মধ্যে পড়ে। এই যে ছোট্ট একটা টিকিট কাউন্টার এখানে আছে ডান দিকটায় দেখতে পাচ্ছেন, মানে এইখান থেকে আপনারা টিকিট পাবেন বোটিংয়ের জন্য। তো এই ম্যানগ্রোভ যে ইকো ট্যুরিজম যে আছে তার পাশাপাশি এই ধরনের খাবারের দোকান বা কিছু আসবাবপত্রের দোকান, এই ধরনের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র সেসবের দোকানগুলো আছে, বা খাবারের দোকানগুলো তৈরি হয়েছে যে এখানে, কারণ টুরিস্টরা তো অনেক আসে এখানে এখন, তো তার জন্য এই খাবারের সব দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই যে বিচিত্রাপুর ইকো যে ট্যুরিজম আছে যে খাদি বিল, ঠিক আছে, তো এখানে আপনারা পার্কিং এরিয়াও পাবেন। এখানে আপনারা গাড়ি যদি নিয়ে আসেন গাড়ি রাখারও জায়গা পাবেন, তাছাড়া বাইক রাখারও জায়গা পাবেন। দেখুন এখানে একটা ছোটোখাটো বাজার টাইপের হয়ে গেছে, এখানে লোকাল লোকেরা এখানে বাজারের মতো করে তুলেছে। এখানে দেখুন যে পার্কিং এরিয়া, গাড়ি রেখেছে, টোটো রেখেছে, বাইক আছে। এখানটারে পাশে দেখবেন একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে বিচিত্রাপুর ইকো ট্যুরিজম খাদি বিল। তো এখানে বোটিংয়ের বিভিন্ন রকম রেট আছে। এই রেটগুলো দেখুন, যদি আপনি 6 সিটের বোট নিতে চান তো সেটা 1200 টাকা পড়বে, আর 8 সিটের বোট নিতে চান 1600 টাকা, 9 সিটের বোট নিতে চান তো 1800 টাকা। তো এই যে 6 সিটের বোট 1200 টাকা, ধরুন আপনারা এখানে দুজন মিলে আসলেন, তো তখন কি করবে? তো তখন তো আপনাদের কাছে পায় টাকাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কারণ 600 1200 টাকা ভাগে পড়বে। কিন্তু আপনারা সেটা করতে পারেন, কিছুক্ষণ ওয়েট করতে পারেন, আরও কিছুজন যদি আসে, মানে আপনারা দুজন আরও ধরুন 4 জন আসলো বা 3 জন আসলো, তো তখন ওই 1200 টাকাটা সবারই মধ্যে শেয়ার হয়ে যাবে। তো আপনারা সেটা শেয়ার করেও যেতে পারেন, নাহলে পুরো যদি আপনাদের তাড়া থাকে আপনারা বুকিং করে চলে যেতে পারেন। আর এখানে লেখা আছে নো টিকিটস ফর চিলড্রেন্স বিলো 5 ইয়ার্স। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। প্লিজ ওয়্যার এ লাইফ জ্যাকেট ডিউরিং বোটিং। যখন আপনারা বোটিং করবেন তখন অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন, এটা এখানে মাস্ট, কিন্তু এটা এখানে লেখা আছে। দোকানগুলোতে এই ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। দেখুন এটা সোডা, তো এটা বিভিন্ন ধরনের ফ্লেভার হয়। একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে লেমন, এটা হচ্ছে জিরা, আর এটা হচ্ছে ম্যাঙ্গো, অরেঞ্জ যাকে বলে। তো এগুলো এখানে পাওয়া যায়। এগুলো খেতে কেমন? ভালো, দারুণ খেতে। তো এই যে আমাদের রাহুল ভাই নিয়েছিল লেমন ফ্লেভার, না লেমন না, এটা ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার পুরো খেয়ে বলছে ভালো। তো ঠিক আছে, দেখা যাক, আমিও একটা নিই খেয়ে। তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের টিকিট। এখানে পেছনে 6 করে লিখে দিয়েছে, কারণ আমরা 6 সিটারটা বুক করেছি। তাছাড়া এখানে লেখা আছে দেখুন 8 সিটার 1400 টাকা, এখানে 8 সিটার লেখা আছে। তো আমরা, এই যে আমি আর আমার সাথে রাহুল আর 2 দাদা উড়িষ্যার, তো আমরা 4 জনে মিলে চলেছি আমাদের বোটিং পয়েন্টের দিকে। এই যে চলেছি, দেখুন চারিদিকে দেখুন জোয়ারের জল ঢুকতে শুরু করেছে, আর এই রাস্তাটার কাজ এখনও তৈরি হচ্ছে, মানে এখনও সেভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারেনি।
তো চারিদিকে যে দেখুন ছোট ছোট ট্রলারগুলো আছে, এরা মাছ ধরতে গেছিলো, হয়তো মাছ ধরা হয়ে গেছে। এই হচ্ছে সেই বোটিং পয়েন্ট। এখান থেকে আমরা বোটে উঠে আমরা যাবো সুবর্ণরেখা নদী বরাবর, যেখানে মিলিত হয়েছে সমুদ্রের সাথে, বঙ্গোপসাগরের সাথে। তো এই জায়গাটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখুন, বসবার জায়গা করেছে, যারা যাত্রীরা আসবে এখানে সে একটু ওয়েট করতে পারবে। আর এখানে প্লাস্টিক কিন্তু ফ্রি জোন, এখানে লেখাই আছে। আপনারা যখন প্লাস্টিকের বোতল নিয়ে আসবেন তখন কিন্তু, বা প্লাস্টিকের কোনো কিছু নিয়ে আসলে, এখানে 100 টাকা জমা রেখে আপনাদেরকে বোটিং করতে যেতে হবে। আর যদিও ওখানে সেটা ফেলেন, তার জন্য কিন্তু আলাদা জরিমানা আছে। আপনি আসার পরে এখানে বোতল দেখালে তবেই ওই 100 টাকাটা ফেরত পাবেন, নাহলে কিন্তু ফেরত পাবেন না। এখন এই যে আমরা এই বোটে করে যাব, আমাদের বোট রেডি হয়ে গেছে। তো এখন আমাদের ধীরে ধীরে বোটে ওঠার পালা। সামনে দেখুন কত কত ছোট বড় ট্রলার আছে, বা নৌকো আছে, ট্রলার আছে। এই বোটে প্রবেশ করছে। এগুলো করতে হবে ভাই। শব্দ, সেই আওয়াজ, বোট আমাদের চললো সুবর্ণরেখার মিলনস্থল। ও জোয়ার হচ্ছে দেখুন, জোয়ারে জলের সেই ঠাকুরে একটা আলাদাই অ্যাডভেঞ্চার। বারবার এখানে আসুন। বিচিত্রাপুর ম্যানগ্রোভ যে স্যাংচুয়ারি আছে, এখানে না আসলে একটা অ্যাডভেঞ্চারটা বুঝবেন না। সুন্দরবনে গেলে কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চার পেয়ে যাবেন, এখানেও ঠিক ওই ধরনের অ্যাডভেঞ্চার আছে। এখানে যখন আসবেন তখন জোয়ারের টাইম দেখে অবশ্যই আসবেন, নাহলে তখন জল থাকবে না, জলের পরিমাণ খুবই কম হবে, তাই তখন স্পিডবোট চলবে না, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আসার সময় সুবর্ণরেখা নদী ছাড়াও সুবর্ণরেখার একটা শাখা নদী দেখতে পাবেন। তো এই যখন বোটে করে যাবেন, যখন জোয়ার হবে না, এত জল চারিদিকে যে মন মুগ্ধ হয়ে যাবে। যদি না আসেন, আমার যে ফিলিংসটা হচ্ছে এখন, সেটা কিন্তু বুঝতে পারবেন না। সবাই দেখুন ভিডিও ফটো তুলতে ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেখানে যে এখানে আমি পাহাড়ে গেছি, সমুদ্রে দেখেছি, অনেক কিছু দেখেছি, কখনো সুন্দরবন যাওয়া হয়নি, তাই হয়তো আমার বেটার একটা লাগছে। তো একটাই কথা বলবো, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার কিন্তু আপনারা এখানে আসুন বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিতে। আমাদের বোটটাকে রিসিভ করার জন্য ওখানে একটা দাদা দাঁড়িয়ে আছে, কারণ বোটটাকে ধরে দাঁড়াতে হবে, নাহলে আমরা তো নামতে পারবো না। এই যে দেখুন, এই বোটটা কিন্তু এখানে ওয়েট করছে, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। এই যে দেখুন, এই যে এখানে যখন আসবেন, এখানে গাছে গাছে এই ধরনের দোলনা করা আছে। এখানে রাহুল এখন দুলতে ব্যস্ত, সেই লেভেলে এনজয় করছে রাহুল। এই দেখে 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 এরপর আমি যাব, আমি কিন্তু দুলবো না, কিন্তু তাও আমাকে রাহুলকে বলেছি একটা ভিডিও বানিয়ে দিতে হবে। তো চলুন এখন আমি ওই দোলাতে বসি। এই বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি আসতে কিন্তু ভুলবেন না। সেই মস্তি এখানে আসলে একটা আলাদা ধরনের অ্যাডভেঞ্চার কিন্তু আপনারা এখানে পাবেন। এটা সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সুবর্ণরেখা নদীর মিলনস্থল কিন্তু এইটা। এই টোটাল যে ফরেস্টটা ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। তো এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, যেমন গরান, গামা, বন্দরি, এসব টাইপের গাছ পাওয়া যায়। একটা আলাদা অ্যাডভেঞ্চার, চারিদিকে জল, চারিদিকে, আর তার মধ্যেখানে কিন্তু আমরা আসছি। সেই দেখুন, এই যে একটা আলাদা ফিলিংস আসছে না, ভাইবস আসছে। তো এই জন্য সুন্দরবন কিন্তু আমাদের বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলের, আর এখানে উড়িষ্যার সুন্দরবন, তার জন্য এই বিচিত্রাপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিকে বলা হয়। তো একটা সুন্দরবন অনেকটা জায়গা জুড়ে, অনেক বড়, কিন্তু এটা অতটা না, কিন্তু তাও কী বলবো, এখানে আসলে কিন্তু আপনাদের সেই ধরনের ভাইবস আসবেই। এখানে জলেশ্বর রেঞ্জের মধ্যে এটা কিন্তু পড়ে, বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে। তো এখানে বিভিন্ন ধরনের পশু পাখিও পাওয়া যায়। এই যে দেখুন, একটা ছবি আঁকা আছে, কি মুরজি, দ্য ফিশিং ক্যাট। হ্যাঁ, এটা একটা ক্যাট, বিড়াল, যেটা হচ্ছে মাছ ধরে। ধরনের বিভিন্ন ধরনের পশু পাখি কিন্তু এই জঙ্গলে আনাচে কানাচে আপনারা পাবেন। তো এটা কিন্তু পুরোটাই যে আপনারা জলে জোয়ারে ভর্তি হয়ে যায় সেটা না, এটা কিছুটা পর্যন্ত ভর্তি হয়। এই যে জলটা দেখতে পাচ্ছেন, হয়তো এইখানটা পর্যন্ত ভর্তি হয়, যেটা এখানের লোকজন আমাকে বললো, পুরোটা কিন্তু ভর্তি হয় না। রাহুল তার বাড়িতে ভিডিও কল করছে, তার মা বারণ করেছিল এই বোটে করে আসতে, কিন্তু রাহুল আসছে। তো সেই ধরনের পুরো, এখানে না আসলে আনন্দটা আমাদের মুখটা দেখে বুঝতে পারছেন তো, এখানে আসলে এই ধরনের আনন্দ হবে আপনাদের। পুরো জায়গাটা সেই লেভেলে,
এই হচ্ছে দেখুন ম্যানগ্রোভ ফরেস্টের যে গাছগুলো তার শিকড়গুলো। তো এইখানে প্রচুর জোয়ারের জল যখন আসে তো সেই জলের আঘাতে সেই গাছগুলো কিন্তু এই ধরনের হয়ে যায়। আর এই হচ্ছে সুবর্ণরেখা নদীর মিলনস্থল। আর দূরে কিন্তু সমুদ্র মনে হচ্ছে, দূরে কিন্তু সমুদ্র আছে আছে এখানে একটা আলাদা অ্যাডভেঞ্চার। কেউ যদি আসেন এখানে মনে হবে যে একটা রাত না থাকলে কিন্তু ভালো লাগবে না, একটা রাত কিন্তু থাকতেই হবে মনে হবে, কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই, যদি থাকতো বিশাল লাগতো। এটা কিন্তু একটা অফবিট এরিয়া, তো এই অফবিট এরিয়াতে যদি না আসেন আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর দীঘার কাছে যে একটা হিডেন প্লেস যাকে বলে সেটা লুকিয়ে আছে। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে মধ্যে মধ্যে দেখুন দ্বীপের মতো আছে, তারপরে জল এইভাবে একটু এদিকে আগের দিকে এগিয়ে গেলে কিন্তু পুরো বঙ্গোপসাগর, ঠিক আছে। তো দেখুন দূরে দূরে জল দেখাচ্ছে। আর এই যে সাইডে দেখুন ঝাউ গাছ, দেখুন এখানে খুব কম লোক, মানে একদম লোক নেই বললেই চলে এখানে। এখন আমরা এখানে দেখুন আমাকে নিয়ে এখানে 3 জন, আর সেদিকে আছে কিছু জন। তো সারাদিনে হয়তো কয়েকশো মানুষ এখানে আসে, এটা তার জন্য এখনও পর্যন্ত এটা হিডেন প্লেস নামে এখানে সবাই জানে। তো আপনারা এখানে আসুন, এই জায়গাটাকে পপুলার করে তুলুন, কিন্তু আসার সময় একটা কথা মাথায় রাখবেন যেন কোনো রকম আবর্জনা যেমন না এখানে হয়, কারণ এইসব জায়গাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ। এইসব জায়গা আছে বলেই আজকে আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষরা বেঁচে আছে। তো নতুন নতুন জায়গায় যাচ্ছে, সেটাকে এক্সপ্লোর করছে, মানুষের কাছে তুলে ধরছে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে এখানে দেখুন ছোটো ছোটো গর্তের মতো দেখতে পাচ্ছেন তো, এগুলোতে হচ্ছে কাঁকড়াদের বাড়ি যাকে বলে। এখানে লাল কাঁকড়া প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে এখানে এই ধরনের ছোটো ছোটো ঘর আছে, মানে ডোব আছে বা গর্ত আছে। তাছাড়া এখানে দেখতে পাবেন যেহেতু সামুদ্রিক এরিয়া, তো এখানে এই যে দেখুন ক্যাকটাস জাতীয় গাছ এখানে দেখতে পাবেন। চারিদিকে কিন্তু এই ধরনের ছোটো মোটো আপনারা গাছ পাবেন। জঙ্গলটা যত আপনারা ভেতর দিকে যাবেন গাছের পরিমাণ বেড়ে যাবে। দীঘা থেকে এই বিচিত্রাপুর ম্যানগ্রোভ ফরেস্টের দূরত্ব 15 কিলোমিটার, যেগুলো আপনারা অটো ভাড়া করলে 800 থেকে 1000 টাকার মতো নেবে। এখানে দূরে দেখতে পাচ্ছেন গরু বাছুর। এই দ্বীপের মধ্যে গরু আর বাছুরকে দেখে আমি অবাক, কারণ এখানে যে গরু বাছুর চড়ে সেটা ভাবনা চিন্তার মধ্যে পড়ে না। গরুর কথা বলেছিলাম না, এই যে দেখুন গরুর পায়ের দাগ, এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু বাছুর আছে, প্রচুর পরিমাণে দেখুন। আর পরিযায়ী পাখিদের কিন্তু এটা একটা ভালো ঠিকানা। দেখুন চারিদিকে কত পরিযায়ী পাখিরা উড়ছে। লোকেদের মুখ থেকে শুনে যেটা বুঝলাম যে এই দ্বীপের সাথে সমবায় অঞ্চলের যোগাযোগ আছে এক সাইডে, তাই এখানে গরু বাছুর আসতে পারে। ও দেখুন বলেছিলাম না পরিযায়ী পাখির কথা, একটা ভাই ও করে দিতে চেঁচিয়ে দিয়েছে জোর করে, তো প্রচুর পরিমাণে পাখি উড়ে গেল। আরেকবার কর। দেখতে পাচ্ছেন কত পাখি, বক, তা বিভিন্ন ধরনের পাখি যেগুলোর আমরা নাম জানি না। এখানে দেখুন গাছের মধ্যেখানে ছোট ছোট কাঁকড়া, এই যে দেখুন প্রচুর পরিমাণে কাঁকড়া আছে। দেখুন ছোট ছোট কাঁকড়া এই জল থেকে উঠে আসছে, একটা আলাদাই ব্যাপার এখানে কিন্তু সত্যি সত্যি। এই যে দেখুন ম্যানগ্রোভ যে গাছ তার নিচে যে শিকড়গুলো পুরো জলে ডুবে আছে, শিকড় বলতে পারেন যে মূলটা পুরোটাই জলে ডুবে আছে। এখানটা একটা আলাদা ধরনের শান্তি, মানে কত কত ধরনের এখানে পশু পাখি এখানে আছে, মাছ আছে, তাছাড়া কাঁকড়া অনেক কিছু আছে। মধ্যে একটা টেনশন চলে আসছে যে আসবার সময় কিন্তু এত জল থাকে না, এখানে পুরো এখন জলে ভর্তি হয়ে গেছে। এই জল পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, কীভাবে যাব সেটাই হচ্ছে টেনশন, কোন দিক দিয়ে যাব। যাবার সময় কিন্তু আমরা এই দিক হয়ে গেছিলাম মনে আছে, তো এই দিক দিয়ে গেছিলাম, ওই দিকে কিন্তু আমি বোটটা নিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু পুরো জলে ভরে গেছে। এই যে দেখুন কিভাবে পেরোবো এখন টেনশন। ভাইরা এখন মাছ ধরতে ব্যস্ত, এদের কাছে তো কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের কাছে প্রচুর টেনশনের যে কীভাবে এখন পেরোবো। पहले नहीं था ও তো উসকা মুন্ডি হ্যাঁ। मंडी है। দেখুন এইভাবে এরা মাছ ধরছে।
এইভাবে আমাদেরকে এখন পেরাতে হবে, নাহলে কিন্তু এরপরে জলে ভরে যাবে, আর যেতেই পারবো না, এত জল হয়ে যাবে। ভরে গেছে, আসবার সময় কিন্তু ভাবিনি যে এতটা জলে ভরে যাবে বলে, কারণ ভেবেছিলাম যে ওইখান পর্যন্ত হয়তো জলটা লাস্ট আসবে, কিন্তু এখন পুরোপুরি জলে ভরে গেছে। উত্তর ওখানে তো প্রচুর জল আছে, পুরো ডুবে যাচ্ছে, কীভাবে যাবো ওইদিকে। রাহুলের খুব মস্তি হচ্ছে দেখুন, রাহুল স্যুপ খুলে হাতে ধরে নিয়েছে। দেখে দেখে খুব ধীরে ধীরে পেরোতে হবে। এখন যাবার সময় এই দোলনাটাতেই ঠিক ডলছিলাম, তখন কিন্তু জল ছিল না, আর এখন দেখুন কতটা জল। রাহুল সেই জলের মজা নিচ্ছে, দড়িতে দুলতে দুলতে, দোলনাতে দুলতে দুলতে সেই মস্তি করছে দেখুন। আমাদের বোট এখন ছেড়ে দিল, আমরা যাচ্ছি বিচিত্রপুর যে ম্যানগ্রোভ স্যাংচুয়ারি আছে সেই টিকিট কাউন্টারের কাছের দিকে, কারণ এরপর আমাদেরকে বাড়ি যেতে হবে। এই ট্রিপটা যদি আপনারা আসেন, তো এটাতে আপনাদের যে বিশাল কিছু সময় নিয়ে আসতে হবে সেটা না, মাত্র 2-3 ঘন্টা সময় নিয়ে আসলেই চলবে। এটার সাথে সাথেও আপনারা অন্য ট্যুরও করতে পারেন। এখন প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে। এখানে এসে একটা আলাদা এক্সপিরিয়েন্স আমার হলো, পরবর্তীকালে আসার জন্য যেটা আমাকে রসদ যোগাবে। আমাদের এখন বোটিং কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে এরপরে বাড়ির দিকে যাব। তো সেই বাড়িতে যাওয়ার আগে কিছু কথা বলে দিই। এই যে বিচিত্রপুর ম্যানগ্রোভ যে স্যাংচুয়ারি আছে, এটা একটা আপনি যদি লাইফে একটা এক্সপিরিয়েন্স করতে চান বিশাল রকমভাবে, তো আসুন, কারণ এটা একটা অনবদ্য যাকে বলে। তো এই যে এখানে আমাদের বোট এসে দাঁড়ালো, এই বোটে করে আমরা আসলাম। এরপরে এখান থেকে আমরা যাব আমাদের বাড়ির দিকে। তো তার আগে এখানে একটু ঘুরিয়ে দেখে যাই। সারি সারি দেখুন যতগুলো বোট আছে, এগুলো কিন্তু মাছ ধরার বোট, বড় বড়গুলো। আর এগুলো নৌকোগুলো কিন্তু করে এরা এখান থেকে মাছ ধরতে যায়। আমরা এখন পুরো কমপ্লিট করে নিয়েছি বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি ঘোরা। তো এখান থেকে এখন আমরা যাব বাড়ি। আজকে আর কোথাও যাব না, কারণ প্রচুর পরিশ্রম হয়ে গেছে, প্রচুর ক্লান্তি লাগছে একটা। তো এখান থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমাদেরকে সব কিছু করতে হবে। তো এখন দেখুন আরও নতুন করে অটোতে করে আরও সব পর্যটকরা এখানে আসছে, আর রাহুল রেডি হয়ে গেছে গাড়িতে যাওয়ার জন্য। তো একটা কথা বলি, এই যত সমস্ত কিছু ইনফরমেশান আপনাদেরকে দিলাম বা ভিডিওতে যে সিনারি থেকে শুরু করে সব কিছু দেখালাম, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।